তো নমস্কার বন্ধুরা, আমি জয়দেব সরকার। আপনারা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তো করোনার কালে কিছুদিনের জন্য উচ্চশ্রী পোর্টাল খোলা ছিল। সেই উচ্চশ্রী পোর্টাল কিন্তু বন্ধ থাকার কারণে তারপর থেকেই যে সমস্ত দূরবর্তী শিক্ষক শিক্ষিকা কাছে আসতে চাইছিলেন এবং যে সমস্ত টিচাররা আবেদন করেছিলেন সবাই কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিলেন। অর্থাৎ অনেকের আবেদন করেও কোনো সুরাহা হয়নি, আবার অনেকে আবেদন করতে পারেনি, কারণ পোর্টালটি বন্ধ ছিল। কেন এটা হয়েছিল? কারণ উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে বিভিন্ন দিন ধরে অনেক দূরবর্তী শিক্ষক শিক্ষিকা কাছে আসতে পারেনি, এবং বরঞ্চ কাছের শিক্ষক শিক্ষিকা এবং অভিজ্ঞতা যাদের কম তারা কিন্তু অন্য পথে এই উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করে বাড়ির কাছাকাছি গিয়েছেন বা এসেছেন। কিন্তু যারা দূরবর্তী অঞ্চলে চাকরি করে বা জেলায় চাকরি করে তারা কিন্তু আসতে পারেনি বা আবেদন টেকেনি, অর্থাৎ তাদের। তো এই সমস্যা নিয়ে হাইকোর্টে কেস হয়ে যাওয়ায় উচ্চশ্রী পোর্টাল বন্ধ ছিল। তো দীর্ঘদিন টালবাহানার পর দূরবর্তী শিক্ষকদের সমস্যা হচ্ছে, তো তারা আবার হাইকোর্টের কাছে আবেদন করেছিল যে উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়া হোক এবং আমাদের আবেদন গ্রাহ্য হোক, কারণ ওই পোর্টাল ছাড়া ডিআই বা এসআইদের কাছে কোনোভাবেই এই আবেদন করে ট্রান্সফারের বিষয়ে কোনো সুপরামর্শ পাওয়া যাচ্ছিল না, অর্থাৎ এগুলো সম্ভব নয়। তো এই নিয়ে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটি উঠেছিল দীর্ঘদিন পরে। তো তিনি এই উচ্চশ্রী পোর্টালটি খুলে দেওয়ার কথা বললেন এবং সেই অনুযায়ী কিন্তু পোর্টালটি আজ থেকে খুলে গেছে। দেখে নেব কোর্টের যে রায় ঘোষণা হয়েছে এবং সেখানে কী কী বলা হয়েছে। চলো আমরা এবার দেখে নিই। তো দেখো, খুলতে চলেছে উচ্চশ্রী জানাল পর্ষদ। দীর্ঘদিন বন্ধ রয়েছে রাজ্যের উচ্চশ্রী পোর্টাল, যার মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষিকাদের বদলি পরীক্ষাও বন্ধ হয়েছে। খুব শীঘ্রই উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে সোমবার আদালতে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে কবে নাগাদ খুলতে পারে উচ্চশ্রী পোর্টাল তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগস্ট মাসে ফের মামলা শুনানি। আগেই প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন অফলাইনে করা যাবে বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার তেমনই একটি বদলি সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে, সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সে কারণে উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনো জবাব মেলেনি। পর্ষদ তরফে এই বক্তব্য শোনার পর বিচারপতি সিনহা নির্দেশ জানান, কতদিনের মধ্যে উচ্চশ্রী পোর্টাল খোলা হবে সে সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে। তারপর বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত। অর্থাৎ বুঝতে পারছো যে উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়া হচ্ছে এবং সেই মতো সোমবার, আজকে তোমার হচ্ছে মঙ্গলবার, তো আজ থেকেই কিন্তু উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়া হয়েছে। তোমরা লগ ইন করলেই দেখতে পাবে যে উচ্চশ্রী পোর্টাল খুলে দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী কিন্তু যারা আবেদন করেছে তাদের আবেদনের স্ট্যাটাস জানতে পারবে এবং নতুন যারা আবেদন করবে তারা কিন্তু তাদের আবেদন করার সুযোগ পাবে। তো এই ধরনের তথ্য পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে চ্যানেলটি ছড়িয়ে দেবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।